সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সট বুকের 42 নম্বর অধ্যায়ে দ্বিতীয় নম্বর ক্লাসে আসি। আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে 42 নম্বর অধ্যায়ে প্রথমে আছে অহুই। অহুই শব্দের অর্থ হচ্ছে শব্দকোষ, ই মানে হচ্ছে 2। তো শব্দকোষ নম্বর 2 এ আজকে আমরা আছি। তো 2 নম্বর শব্দকোষে আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে বিষয় নিয়ে আসলে আলোচনা করা হচ্ছে, তো সেখানে বলছে খাগু ইয়নমা, অর্থাৎ আসবাবপত্র বা ফার্নিচারে। ইয়নমা মানে হচ্ছে পালিশিং, মিত এবং থোজাং জাগো পেইন্টিং এর কাজ, কোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। অর্থাৎ 2 নম্বর যে শব্দকোষটা আছে এই শব্দকোষটা মূলত আসবাবপত্র তৈরি করার পরে সেটা যে পালিশিংটা করা হয় সেইটার কাজ এবং সেটা মূলত রং করার যে কাজগুলো সেইগুলো সম্পর্কে আর কি এখানে আলোচনা করা হয়েছে। তো দেখেন এখানে মূলত যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তো আমরা আসলে পিকচারগুলো গুরুত্বের সাথে দেখার চেষ্টা করি। তো প্রথমে দেখেন এখানে বলা হয়েছে ফুনমুকি। ফুনমুকি, এই ফুনমুকি শব্দ অর্থ স্প্রেয়ার, অর্থাৎ যখন রংগুলো স্প্রে করে করা হয় সেই স্প্রে করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় স্প্রেয়ার, সেটাকে বলা হয়েছে মুরুল ফুরিদা বা পুরিদা, পানি ছেটানো। পানি ছেটানো বা পানি স্প্রে করা বলতে পারেন, মূল মানে পানি। মুরুল পুরিদা পানি স্প্রে করা। আর এখানে বলছে ফুনমুগি মানে কি স্প্রে যেটা। তা বলছে সাপো। সাপো শব্দের অর্থ আসলে আমরা সাধারণত জানি সিরিজ কাগজ। সাপো শব্দের অর্থ কি সিরিজ কাগজ। এখানে বলছে যে স্যান্ডিং উল হাদা, স্যান্ডিং উল হাদা যেটা হচ্ছে স্যান্ডিং করা। কেন বলছে সাপো চিরুল হাদা। সাপো চিরুল হাদা মানে স্যান্ডিং করা, তবে আসলে এই সাপু মানে আসলে যেহেতু মূলত বলতে পারেন যে আসলে সিরিজ কাগজ, তো সেই ক্ষেত্রে এই সিরিজ কাগজ দিয়ে ঘষলে সেটা আজকে বলতে পারেন সিরিজ কাগজ দিয়ে ঘষা। হোম, এই হোম শব্দের অর্থ হচ্ছে গ্রুপ। হোম শব্দের অর্থ কি গ্রুপ। গ্রুপ বলতে আর কি গ্রুপ কাটা এরকম বলতে পারেন। বলছে ফেথি হেরা। ফেথি হেরা, এই ফেথি হেরা শব্দের অর্থ কি পুডিং দেয়া, পুডিং দেয়ার অস্ত্র। অর্থাৎ আসলে এই যে হোম শব্দের অর্থ যেহেতু গ্রুপ, গ্রুপ বলতে বিভিন্ন ধরনের গর্ত, যেগুলো এই গর্তগুলো যখন আপনি কি করবেন, এই গর্তগুলো যখন আপনি আর কি পুটিং দিয়ে এই যে ফোথি, ফোথি শব্দ অর্থ কি পুডিং, এই পুডিং দিয়ে যখন আপনি পূরণ করবেন সেই পূরণ করার যন্ত্রকেই বলা হচ্ছে ফেথি হেরা। ফেথি হেরা অর্থাৎ ঠিক বলতে পারেন যে ফতি হেরা আর কি। এই ফতি মানে পুডিং আর ফতি হেরা মানে পুডিং করার যে যন্ত্র সেটা বলতে পারেন। হোমুল মেউদা। হোমুল মেউদা মানে কি ওই যে গর্ত অথবা খাত, ওই খাত বা গ্রুপ, যেই এই গ্রুপগুলো আর কি আরম্ভ করা, হ্যাঁ বলতে পারেন গ্রুপগুলো আর কি পূরণ করা, আমরা সহজে বলতে পারি গ্রুপগুলো পূরণ করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা মূলত কাঠের কাজগুলো কখনো দেখছেন বা বাড়িতে করাইছেন তারা বলতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে ভালো মতো। তো দেখেন এখানে বলছে ঝেৎস, 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 এই ঝেৎস শব্দের অর্থ কি, এই ঝেৎস শব্দের অর্থ আসলে ঝেসে, ঝেসা আর কি বোঝানো হয়েছে। এরপর বলছে রুল্ল মানে রুলার যেটাকে বলে, রুল্ল মানে কি রুলার। তো এখানে বলছে সো বলছে, সো বলছে বলতে পারেন, সো বলছে বলছে সল সরাদা, সিরাদা বলতে পারেন, সো বলছে সিরাদা। সো বলছে সিরাদা শব্দের অর্থ কি বলতে পারেন অন্তর রং করা, হ্যাঁ আস্তর রং করা আর কি। আস্তর অর্থাৎ আস্তর বলতে একটা পুরুত্ব মানে একটা উপরে আর কি পলে পড়ে যাবে এরকম কি এরকম রং করা, সেটা বলছে। হ্যাঁ বলছে ফারুদায়, ফারুদা শব্দ অর্থ আর কি এটাই বোঝা যায় যে আস্তর রং করা। তো এরপরে যেটা বলছে দেখেন ফেইন্টু মানে পেইন্টিং, আর ফুত, ফুত মানে হচ্ছে ব্রাশ। বলছে ফেইন্টুরুল সিরাদা, ফেইন্টুরুল সিরাদা বলতে পারেন যে পেইন্টিং এর রং করা বা পেইন্ট করা। এরপরে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন বার্নিশি মানে বার্নিশ যেটাকে বলা হয়, বার্নিশি মানে কি বার্নিশ। এই বার্নিশের ক্ষেত্রে বলছে মাগাম চেরুল সিরাদা, মাগাম চেরুল সিরাদা মানে কোটিং লাগানো বা বার্নিশ লাগানো। তো আসলে কোটিংই বলা হয়, কোটিং। সিরাদা মানে লাগানো, ফারাদা মানেও লাগানো, ঠিক আছে। কোটিং লাগানো অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ হিসেবে এগুলো আর কি ব্যবহার করা হয়। এরপরে বলছে দেখেন এখানে বলছে ফেইন থুরুল সক্তা, অর্থাৎ পেইন্টিং সক্তা। এই সক্তা শব্দ অর্থ মিশ্রণ, অর্থাৎ রং মিশ্রিত করতেছে। হোনাফাদা, হোনাফাদা, হোনাফাদা শব্দ অর্থ কি মিশ্রণ করা, তাহলে আসলে রং মিশ্রিত করতেছে এটা বলছে। এরপরে দেখেন বলছে সুপুরেইগন, সুপুরেইগন, সুপুরেইগন মানে কি স্প্রে ছিটানো আর কি বা স্প্রে মেশিন। সুপুরেইগন মানে কি স্প্রে মেশিন যেটাকে বলে। আর এখানে বলছে সুপুরেইরুল
পুরিরা অর্থাৎ স্প্রে সেটানো, অর্থাৎ আসলে স্প্রের মাধ্যমে আর কি রং করতেছে সেটা বলছে। তাহলে ইয়ল ফুঙ্গি, ইয়ল ফুঙ্গি অর্থাৎ ইয়ল ফুঙ্গি মানে কি গরম ফ্যান, গরম ফ্যান অর্থাৎ যে ফ্যান থেকে গরম বাতাস বের হয়। মাল্লিদা মানে শুকানো, খঞ্জ শিখিদা বলছে শিখিদা, খঞ্জ শিখিদা মানে শুষ্ক করা। তাহলে গরম ফ্যান, এই গরম ফ্যান দেখি মাল্লিদা মানে শুষ্ক করতেছে, খঞ্জ শিখিদা মানেও শুষ্ক করতেছে, এই বিষয়টি বোঝানো হয়েছে। আর থ্রোস্যাক বা দোস্যাক বলতে পারেন, আসলে থ্রোস্যাক শব্দটাই আসে পেইন্টিং বা রং যেটাকে বোঝানো হয়েছে। তাহলে যেহেতু আমরা 42 নম্বর অধ্যায় 3য় নম্বর শব্দকোষটা দেখে ফেললাম বা পিকচার গুলো দেখলাম, এখন আমরা ওইটার আলোকে বাকি যে প্রশ্নগুলো বা যেগুলো উদাহরণ দেওয়া আছে সেগুলো সলভ করব। আলমাজুন গর্ষল বিষয়টি খোলা বাছাই করে থেয়ারুল আলোচনা ও অঞ্চল সম্পন্ন করুন। প্রথমে যেটা বলছে মাল্লিদা, মাল্লিদা, এই মাল্লিদা শব্দ অর্থ কি শুষ্ক করা বা শুকানো। এবার বলছে হোমুল মেউদা, হোমুল মেউদা মানে কি খাস পূরণ করা, অর্থাৎ বিভিন্ন ধরনের যে গর্তগুলো থাকে কাঠের মধ্যে ওইগুলো পূরণ করা। সাপোজিউল হাদা অর্থাৎ সিরিজ কাগজে ঘষা। তারপর বলছে মাগাম চেরুল সিরাদা, মাগাম চেরুল সিরাদা শব্দের অর্থ মূলত বোঝায় যে আসলে কোটিং লাগানো। তো দেখেন আমরা এখন এই যে এখানে পিকচার গুলো দেখবো আর অ্যান্সার করবো। এই যে এখন মোয়াল হামিয়ন দই অর্থাৎ এখন কি করলে হবে, এখন কি করলে হবে, এখন কি করলে হবে এইটার ক্ষেত্রে দেখেন বলেছে বলছে ফুসুরো অর্থাৎ ব্রাশ দিয়ে ড্যাশ দিও, ড্যাশ করতেছে। তাহলে ব্রাশ দিয়ে এখানে কি করতেছে দেখেন তো, আমরা যেহেতু পিকচারটা আগে দেখে আসলাম তো সেক্ষেত্রে অবশ্যই এটা আপনি কি বলবেন, এই মাগাম এটা, ঠিক আছে, এটা ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে এইটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে হা শব্দটা আছে, হা শব্দটা আপনারা দিবেন। ঠিক আছে, অর্থাৎ বাকিগুলো কমন দিয়ে এখানে হা মিয়ন, হা মিয়ন অর্থাৎ বলতে পারেন যে ফুসুরো অর্থাৎ ব্রাশ দিয়ে মাগাম চেরুল সির বলছে সিরামিয়ন দয় অর্থাৎ মাগাম চেরুল সিরামিয়ন দয় অর্থাৎ কোডিং লাগালে হবে, ব্রাশ দিয়ে কোডিং লাগালেই হবে। এখন কি করলে হবে, ব্রাশ দিয়ে কোডিং লাগালে হবে। পরেরটা যেটা বলছে মোহর আগে অর্থাৎ কি করতেছে, তবে মুখ যে এ ফাইন খুশি, ফাইন খুশি অর্থাৎ মুখ যে অর্থাৎ কাঠে বলতে পারেন। হ্যাঁ, তাহলে কিসে, কাঠে, তাহলে কাঠের গর্তে, মুখ যে ফাইন মানে গর্তের খুশি, খুশি স্থানে, গর্তের স্থানে ঈশ্বর অর্থাৎ থাকা, অর্থাৎ কাঠের গর্তের স্থান থাকায় দেশ ঈশ্বর, দেশ আছে। কি এখানে আমরা দেখেই বুঝতে পারলাম যে যেহেতু আমরা উপরে পিকচার গুলো ভালোভাবে দেখেছি, যারা ধরতে পারবে না তারা অবশ্যই পিকচার গুলো ভালোভাবে আগে দেখে আসবেন, তাহলেই আর কি কি করতে পারবেন, উত্তর করতে পারবেন। এখানে যেহেতু বলছে আসলে কাঠ কি করতেছেন, যে মুখ যে এ অর্থাৎ কাঠের ফাইন খসি ঈশ্বস, ফাইন খসি ঈশ্বস অর্থাৎ কাঠের গর্ত স্থান থাকায় আর কি, সেটা কি করবেন বলেন তো, সেটা অবশ্যই আপনি পূরণ করবেন। তো পূরণ করার আমরা যেহেতু এখানে শব্দগুলো দেখেছিলাম, এই যে হোমুল মেউদা, এটা অর্থ পূরণ করা, তাহলে এই শব্দটা আপনি এখানে ব্যবহার করতে পারেন, হোমুল শব্দ ব্যবহার করবেন। তারপরে মেউ শব্দ থেকে আমি দেখাচ্ছি মেউ, মেউ, তাহলে মেউ শব্দটা আপনি নিবেন, এইটার সাথে যেহেতু মেউ শব্দ আছে এর সাথে মেউ গো শব্দটা লাগাবেন, যেহেতু এখানে ঈদ শব্দটা আছে আর আমাদের প্রশ্নটাও গো ঈদ দ্বারা করা। ঠিক আছে, এখানে মিয়ন দ্বারা করা ছিল তাই মিয়ন দিয়েছিলাম, আর এখানে যেহেতু গো ঈদ দ্বারা তাই গো ঈদ দ্বারা এখানে শেষ করবো, তাই মেউ গো দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে ই যে এখন মুও হালকায়, এখন কি করবেন বলছে থোজাহান খাগুরুল, থোজাং বা বলতে পারেন যে আসলে থোজাংহান খাগুরুল, এটা আসলে রং করা আসবাবপত্র। কি করবেন বলেন তো, ইয়ল ফুঙ্গির অর্থাৎ বলতে পারে যে গরম বাতাসে ফ্যান দিয়ে ড্যাশ ড্যাশ করবো। তো কি করবেন, তো এই পিকচার দেখে বুঝতে পারতেছেন যে শুষ্ক করবেন। তো শুষ্ক করার ক্ষেত্রে আমরা এখানে দেখছি মাল্লিদা, তাহলে মাল্লিদা শব্দটা আপনারা ব্যবহার করেন, তাহলে এখানে মাল লি, এই মাল্লি শব্দটা আপনারা নিলেন, তাহলে মাল্লির সাথে একটা যেহেতু জোসেও দিছে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি মাল্লিও জোসেও, মাল্লিও জোসেও অর্থাৎ শুকিয়ে দেবো আর কি, এরকমটা বোঝানো হয়েছে। পরেরটা যদি দেখি মু, তাহলে আমরা বাকি থাকে একটা জিনিস সেটাই আমরা এখানে ব্যবহার করতে পারি, এই সাপোজি, তাহলে সাপোজিরুল হাদা, সাপোজিরুল হাদা অর্থাৎ সিরিজ কাগজে ঘষা। হ্যাঁ, মল কি হ্যাইয়া দয় কি করতে হবে, সিরিজ কাগজে ঘষলে ফিওমিয়ন পৃষ্ঠ আর কি, সিরিজ কাগজ দিয়ে ঘষলে পৃষ্ঠটি বলছে মিকুরকে পিচ্ছিল ভাবে মান্দুরাইয়া দয় অর্থাৎ তৈরি করা যাবে আর কি। তো এই বিষয়টা বোঝানো হয়েছে, তো আশা করি এটাও বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমরা চলে যাব, যেহেতু আমরা মূলত আছি
42 নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর আর কি অংশে। তো দ্বিতীয় নম্বর অংশে প্রথমে এবার দেখতে পাচ্ছি মূলভাব ব্যাকরণ মানে 2। তো ব্যাকরণে আমরা যেটা দেখতে পাচ্ছি নু নিয়াগো অথবা উ নিয়াগো হাদা। তাহলে নু নিয়াগো হাদা হতে পারে অথবা উ নিয়াগো হাদা হতে পারে। এখন কথা হচ্ছে কখন হবে নু নিয়াগো হাদা আর কখন হবে উ নিয়াগো হাদা বা নিয়াগো হাদা। তো এই ক্ষেত্রে দেখেন এটা আসলে নু নিয়াগো হাদা, এর সাথে হাদা নিবেন, এর সাথে নিয়াগো হাদা, উ নিয়াগো হাদা, অর্থাৎ টোটালি 3টা। তো সেক্ষেত্রে আসলে থংসা মানে ভার্বের সাথে আসলে ডিরেক্টলি নু নিয়াগো হাদা হবে। ঠিক আছে, ওই ভার্বের বাচ্চাম আছে কিনা এরকম কিছু দেখার দরকার নেই, উভয় ক্ষেত্রে নু নিয়াগো হাদা ব্যবহার করবেন। ঠিক আছে, কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভের সাথে আপনারা ব্যবহার করবেন উ নিয়াগো হাদা অথবা নিয়াগো হাদা। এখন বাচ্চিম থাকলে উ নিয়াগো হাদা, বাচ্চিম না থাকলে নিয়াগো হাদা, এইটা মূলত ব্যবহার করতে হবে। এরপরে যেটা দেখেন ফুয়ং শিগা ফুয়ং সাহেব চিগুম এখন অদিয়ে কোথায়, বলছে ইসু নিয়াগো হ্যাস। তা দেখেন আমরা যেহেতু ব্যাকরণটা দেখলাম, এই ব্যাকরণটা আসলে কি অর্থ প্রকাশ করে জিজ্ঞেস করেছেন, এটা কোনো একজনের কথা অন্যের কাছে পৌঁছে দেয়। তাহলে কি ধরনের কথা, কোনো একজন কোনো কিছু জিজ্ঞাসা করছেন অথবা হতে পারে আপনার উদ্ধাতন আপনার অন্য কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করছে, সেই কথাটাই আপনি তাকে এসে বলতেছেন যে বস আপনাকে এটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো এই বিষয় তো সাপোজ ধরেন যে আপনার দুজন সহকর্মী আছেন, তো বস আপনাকে ডেকে বললো একটা কথা যে ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন, তখন আপনি সহকর্মীকে এসে বললেন যে বস এই কথা আপনাকে জিজ্ঞাসা করছে, এইরকম আর কি। তো সেইটা আর কি জিজ্ঞেস করেছেন। তো সেই অর্থ যদি আমরা বলি যে ফুয়াং সাহেব চিগুম এখন অদিয়ে কোথায়, ইসু নিয়াগো হ্যাসো ফুয়াং সাহেব এখন কোথায় আছেন সেইটা জিজ্ঞেস করেছেন। তাহলে ফুয়াং সাহেব এখন কোথায় আছেন সেটা জিজ্ঞেস করেছেন। আগুন সাহেব বলছে বার্নিশ শিরুল বার্নিশ অন যে কখন ঝুমুন হানু নিয়াগো মুরা অশ্বয়। অর্থাৎ বিষয়টা এরকম বলছে যে আসলে আগুন সাহেব কি হয়েছে, আগুন সাহেব বার্নিশ কখন অর্ডার করবে জিজ্ঞেস করেছেন। আসলে বার্নিশটা অর্ডার করবেন কখন সেটা জিজ্ঞেস করছে। এরপরে যেটা আছে পাঞ্জাং নিম কে স অর্থাৎ বসকে মুখ যে কাঠের মঞ্জিরুল ধুলা, বস কাঠের সব ধুলা, এটা বলছে যে আসলে বস কাঠের ধুলা আর কি বলছে থা সব বলছে থরন নিয়াগো হাসিয়াস, অর্থাৎ সব ঝেড়েছেন কিনা সেটা জিজ্ঞেস করেছেন। আসলে বস আসলে কাঠের সব ধুলা ঝেড়েছেন কিনা সেটা জিজ্ঞেস করছে, এটা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো যেহেতু ব্যাকরণটা বুঝতে পারছেন, এই ব্যাকরণের আলোকে যে প্রশ্নগুলো দিছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। ফগি ও উদাহরণের কাচ্চি মতো মঞ্জাঙ্গল বাক্য পরিবর্তন করুন। তো এখানে বলছে মুসুন চেক পেইন্টফুল, অর্থাৎ কি ধরনের রং বা পেইন্টিং, বলছে সক্ক ইয়া দইও, অর্থাৎ এখানে বলছে যে আসলে কি ধরনের রং মেশাতে হবে, ধরনের রং মিশ্রিত করতেই হবে। তো এখানে বলছে মুসুন চেক পেইন্টফুল, অর্থাৎ কি ধরনের রং, সক্ক ইয়া অর্থাৎ বলতে পারেন যে মেশালে, বলছে দোয়েন নু, এই দোয়েদা থেকে এখানে মূলত ব্যবহার করছে আর কি দোয়েন নু নিয়াগো হ্যাস, অর্থাৎ কি ধরনের রং মেশাতে বলেছে, কি ধরনের রং মেশাতে হবে, এটা থেকে কি ধরনের রং মেশাতে বলেছেন ওই যে নিয়াগো, যেহেতু এখানে মূলত আপনার দোয়েদা মানে হওয়া অর্থ প্রকাশ করে। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে নিয়াগো নু নিয়াগো আমরা ব্যাকরণে দেখে আসছি যে আমাদের ভার্বের ক্ষেত্রে ডিরেক্টলি নু নিয়াগো হবে। তো দেখেন এখানে যেহেতু ভার্ব সেজন্য এখানে নু নিয়াগো ব্যাকরণটা সরাসরি ব্যবহার করছে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে বলছে হোমুল মুয়াসুর মেওয়ায়ু, হোমুল মুয়াসুর মেওয়ায়ু, অর্থাৎ বোঝানো হয়েছে খাস কি দিয়ে পূরণ করব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আসলে এখানে যেহেতু আপনার সম্পূর্ণটুকু আপনারা হুবহু দিবেন, যেহেতু মে উ অ আছে এইটুকু থেকে শুধু আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করি। তাহলে মে উ এই পর্যন্ত আপনারা নিলেন। তাহলে মে উ, যেহেতু মেউদা শব্দ অর্থ কি, এটা আসলে আপনার পূরণ করা অর্থ প্রকাশ করতে, এটা একটা বলতে পারেন যে কি ভার্ব। তো ভার্ব যেহেতু সেহেতু আপনাদের নু নিয়াগো ব্যাকরণটা ব্যবহার করতে হবে, নু নিয়াগো, আর এখান থেকে শুধু হ্যাসয় নিয়ে নু নিয়াগো হ্যাসয়, অর্থাৎ বলতে পারেন যে কি করতে জিজ্ঞেস করেছেন আর কি। হ্যাঁ, অর্থাৎ কি দিয়ে পূরণ করবেন সেটা জিজ্ঞেস করেছেন, এটা বলতে পারেন। ঠিক আছে, এরপর গুলো সেম ভাবে আপনারা আর কি উত্তর করতে পারেন, যেহেতু থ্রু আশ্রয় যদি অর্থ না জানেন তাও পারবেন। হ্যাঁ, বলছে ওল্ল, বলছে রোল ল রোল, অর্থাৎ রোলার অদিয়ে কোথায় আর কি থ্রু আশ্রয় রেখেছেন। হ্যাঁ, থ্রুদা মানে কি রাখা, অর্থাৎ বলতে পারেন যে আসলে রোলার কোথায় রেখেছেন। ঠিক আছে,
অর্থাৎ কোথায় রেখেছেন জিজ্ঞেস করেছেন, তাহলে এই পূর্বের টুকু হুবহু দিবেন। তার থু, তাহলে থু, এই থু শব্দটা আপনি নেবেন। থু নেওয়ার পরে এই থু এর সাথে কি ব্যবহার করবেন, তাহলে থু যেহেতু এখানে অত শব্দটা আছে আপনারা অত নেবেন, থু অত, ঠিক আছে। এটা নিলেন, এটা আসলে রাখা অর্থ প্রকাশ করে, তো সেই ক্ষেত্রে আপনি নু নিয়াগো ব্যাকরণটি ব্যবহার করবেন। নু নিয়াগো এটা কমন দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো সেম ভাবে এখানে আপনারা সব ব্যবহার করবেন, যেহেতু হাদা ভার্ব আছে তাহলে হ্যাঁ, তাহলে হ্যাঁ হাদা ভার্ব মানে কি, হা মানে করা বোঝায়, তাহলে হাদা ভার্বের জন্য আপনারা আর কি, যেহেতু এখানে মূলত আর পূর্বে এই হাদা ভার্ব আছে, তাহলে এই হাদা ভার্বের জন্য আপনারা কি ব্যবহার করবেন, অবশ্যই হা। তারপরে যেহেতু নু নিয়াগো আর কি, আর বাকি এই হ্যাশয় কমন সবার সাথে দিয়ে দিবেন, সবার শেষে এই হ্যাশয় হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে যেমন সুরি হাল কয়ো, সুরি হাল কয়ো, তাহলে সুরি হাল কয়ো, তাহলে হাল ক পর্যন্ত নেবেন, ঠিক আছে। হাল, হাল ক, এই হাল ক পর্যন্ত নেবেন, ঠিক আছে। এখন এই হাল ক পর্যন্ত নেওয়ার পরে তার সাথে নিয়া গো দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। নিয়া গো, আর লাস্টে হ্যাশয় একদম কমন থাকবে, ঠিক আছে। এই আর কি, তো আশা করি এগুলো বুঝতে পারছেন। তো এগুলো অর্থ যদি করি, 3 নাম্বার বলছে বার্নিশি রুল, অর্থাৎ বার্নিশ দিয়ে কোথায়, বলছে পাল্লাইয়া, অর্থাৎ বলতে পারেন বাল্লাইয়া হ্যাইও, অর্থাৎ বলতে পারেন যে আসলে বার্নিশ কোথায় লাগাতে হবে, ঠিক আছে। এটা বলতে পারেন যে আসলে বার্নিশ কোথায় লাগাতে হবে। তারপর বলছে ইয়ল ফুঙ্গি রুল, অর্থাৎ হিটার বা বলতে পারেন যে গরম বাতাসের ফ্যান অন যে কখন সুরি হালকেও মেরামত করবে, এটা মূলত বোঝানো হয়েছে। তো এর পরবর্তীতে আমরা যদি চলে যাই, 2 নম্বরেও বেশ কিছু কোশ্চেন করা হয়েছে এই ব্যাকরণ থেকে। এখানে বলা হয়েছে ফগিয়া উদাহরণে খাচ্ছি মতো থেয়ারুল আলোচনা প্রশ্ন করে দেখুন। তো সেখানে আমরা এখানে দেখব যে আসলে কি বলছে। এখানে বলছে যে মুও রাগো হেস, অর্থাৎ কি জিজ্ঞেস করেছেন, হ্যাঁ রাগো হেস বা বলেছেন, বলতে পারেন যে আসলে কি বলেছেন, এটাও আপনি বলতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন বলছে যে অন যে কখন পেইন্টিং এর বলছে সিরামিয়ন, অর্থাৎ বলতে পারেন যে কখন পেইন্টিং করলে দয়ে হবে, ওইটাই দেখেন বলছে কি করতে বলেছেন বা কি জিজ্ঞেস করেছেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন অন যে ফেইন্টরুল, অর্থাৎ কখন পেইন্টিং, এই সেম জিনিসগুলোই ব্যবহার করছে, ঠিক আছে। শুধু এই যে দয়ে শব্দটাকে চেঞ্জ করে দেখেন, দয়ে এইও, সেটা দয়ে নু নিয়াগো এই আসবেন, ব্যাকরণটা ব্যবহার করছে। সেম ভাবে আমরা বাকিগুলো নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি, ঠিক আছে। এই আর কি। তো আমি আগে অর্থ করে দিই। বলছে থোসেক ঝাগো বল অনজে, অর্থাৎ রঙের কাজ কখন সিজা হ্যাঁ শুরু করবেন, তাহলে সিজা খেয়ে মানে শুরু করবেন, সম্পূর্ণগুলো কমন দিয়ে এই সিজাকের পরে যে হ্যাঁ আছে আমরা কি নিব, হা, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে বলছে যে হ্যাঁ, তাহলে হ্যাঁ থেকে আপনি কি নিতে পারেন, হ্যাঁ থেকে আপনি দিবেন হচ্ছে মূলত হা। তাহলে হ্যাঁ থেকে আমরা যদি হা শব্দটা আর কি বাছাই করে নিই, তাহলে বিষয়টা কি দাঁড়াবে দেখেন। তাহলে এখানে যেহেতু হা শব্দটা আমরা নিয়ে নিলাম, তার সাথে নু নিয়াগো, যেহেতু ব্যাকরণ আছে, এটা মূলত ভার্বের ক্ষেত্রে নু নিয়াগো আর কি হয়, সেক্ষেত্রে আপনি এখানে কি দিবেন, এখানে মূলত নু নিয়াগো ব্যাকরণটা দিয়ে দিবেন। তাহলে নু নিয়াগো সাথে হ্যাস কমন থাকবে সকলের, ঠিক আছে। তো সেম ভাবে এটাও আপনি বলছেন ফেইন থুগা পেইন্টিং থা সব বলছে মাল্লা শুকিয়েছে, তো এটাই আপনি বলতে পারেন মাল্লা, যেহেতু শব্দটা আছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন মাল্লাত, এই পর্যন্ত আগে নিবেন, ঠিক আছে। আপনি আগেরটুকু কমন থাকবে, ঠিক আছে। মাল্লা, মাল্লাত, এই মাল্লাত যেহেতু এটাও মূলত আপনাদের ভার্ব, তাই এখানেও মূলত নু নিয়া গো ব্যাকরণটি ব্যবহার করবে, নু নিয়া গো, হ্যাঁ শব্দটা সকলের সাথে কমন। তো সেইভাবে আমরা যদি পরবর্তী দিকে চলে যাই, এখানেও বলতে পারেন জেসো গা, জেসো গা, অর্থাৎ বলছে জেসো বা জেটসো বলতে পারেন, জেটসো মিয়ত এবং থং, বলছে নামাজ, থং নামাজ মানে বাক্স বাকি আছে, হ্যাঁ কয়টি বাক্স বাকি আছে, মিয়ত থং কয়টি বাক্স, হ্যাঁ অর্থাৎ জেটসো কয়টি বাক্স বাকি আছে, জেটসো কয়টা বাকি বাকি আছে। তো সেই ক্ষেত্রে এটাই আর কি, যেহেতু নামাজ, তাহলে এখান থেকে আপনি কোন পর্যন্ত নেবেন, নামাজ, তাহলে বাকি প্রথমটুকু হুবহু থাকবে, নিবেন হচ্ছে না আত, নামাত, ঠিক আছে। নো নিয়াগো হ্যাসা, এটার ক্ষেত্রে আপনি কি ইয়ল ফুঙ্গি রুল, অর্থাৎ বলতে পারেন যে আসলে হিটার ফ্যান বা গরম বাতাসের ফ্যান মিয়ত শিগান কয় ঘন্টা থোঙান যাবত
বলছে থুরাইয়া দোয় অর্থাৎ ঘুরবে আর কি বলতে পারেন, কয় ঘন্টা যাবত ঘুরতে হবে। তো সেক্ষেত্রে দোয়ে শব্দটা প্রথমটুকু সম্পূর্ণ কমন নিবেন, দোয়েদা থেকে আপনি কি নিবেন, শুধু দোয়ে শব্দটা নিবেন, দো এ। তাহলে দোয়ে নেওয়ার পরে যেহেতু এটা মূলত আমাদের জন্য কি, এটা মূলত ভাগ, তাই এখানেও নু নিয়া গো হ্যাঁ দিয়ে দিবেন, এই আর কি। তাহলে এই ব্যাকরণটা মূলত আপনারা বুঝতে পারছেন, এইভাবে আপনারা সলভ করার চেষ্টা করবেন। তো আমরা এবার আসছি যে থ্যাহোয়া মানে আলোচনা, ই মানে হচ্ছে 2। তো 42 নম্বর অধ্যায়ে 2 নম্বর যে আলোচনা আছে সেইটা মূলত এখন দেখার চেষ্টা করব। এখানে মূলত আর কি এই আলোচনায় কোন কোন বিষয়গুলো তুলে ধরা আছে গুরুত্বের সাথে সেগুলো দেখার চেষ্টা করব। তো দেখেন এখানে বলছে মাদু সাহেব পাঞ্জাং নিম কেস, অর্থাৎ বস। তাহলে বস সাহেব, বসকে, হ্যাঁ বলছে বস সাহেবে, বলছে মোরাগো হাসিয়াছে, অর্থাৎ বস আর কি কি বললেন, হ্যাঁ কি বলেছেন এটা বলতে পারেন। বলছে অনুল কাজে আজকে, বলছে থোসাক ঝাগবুল অর্থাৎ রঙের কাজ, কুন্নাল সুই সুনিয়াগো, বলছে মারুসিয়স্ত, অর্থাৎ বলতে পারেন যে আজকে রঙের কাজ শেষ হবে কিনা সেটা আর কি জিজ্ঞেস করেছেন, এটা বলতে পারেন, ঠিক আছে, সেটা জিজ্ঞেস করেছেন। তখন বলছে ইয়া গুন হ্যাঁ ইয়া ওভার টাইম দোয়েল খতকা করতেই হবে মনে হয়। তখন জিনচু বলতেছে ইগন সুপুরে সুপুরে ইরো, ইগন সুপুরে ইরো, অর্থাৎ এই স্প্রে রং, বলছে থোসা খানুন গড়াস, অর্থাৎ করায় বা করতে হবে তাই আর কি, এই আর কি স্প্রে রং করতে হবে তাই, ওরে অর্থাৎ দীর্ঘ, আন খল্লিল কে অর্থাৎ লাগবে না, মানে দীর্ঘ সময় লাগবে না, স্প্রে রং করতে হবে তো তাই আর দীর্ঘ সময় লাগবে না, এই বিষয়টি মূলত বলছে। তো পরবর্তীতে যদি চলে যায় বলছে খুগ মারল, খুগ মারল, অর্থাৎ বলছে সেটা ছাড়াও, হ্যাঁ সেটা বলছে উই যাদ চেয়ারও ঈদ জানাইও আছে জানেনই তো, এটা মানে ওইটা ছাড়াও আর কি চেয়ার আছে সেটাও তো জানেন তো। বলছে খু খদ্দ সেগুলো, বলছে থোসাক কাজী অর্থাৎ পেইন্টিং করা বা করতে হবে, বলতে পারেন যে থোসাক কাজী হারিয় মিয়ন অর্থাৎ করতে হবে শিগানি সময়, বলছে কোয়া খল্লিল খত খাতুন নেইও, খল্লিল খত খাতুন দেইও বলতে পারেন, খাতুন নেইও বলতে পারেন, কারণ তো সেক্ষেত্রে আসলে সেগুলো আর কি করতে হবে তাই সময় আর কি বেশি লাগতে পারে মনে হয়, কিছুটা সময় লাগতে পারে এটা আর কি আশঙ্কা করছে। হ্যাঁ বলছে খুগন, খুগন মানে এইটা, বলছে বার্নিশ হিরো বার্নিশ দিয়ে মাগাম মাগাম চেমান, অর্থাৎ মাগাম চেমান মানে আসলে পূরণ করতে হবে শুধু, বলছে বানি মিয়ন বা ফারু মিয়ন দোয়েনুন গড়াস, ফানু মিয়ন দোয়েনুন গড়াস, অর্থাৎ আর কি বলতে পারেন ফানিশ লাগাতে হবে বা বার্নিশ লাগাতে হবে তাই, এটা আর কি, ঠিক আছে লাগাতে হবে তাই, তাহলে বার্নিশ লাগালেই হবে তাই। জেট সোনা অর্থাৎ জেট বা পেইন্ট, পেইন্টিং এর ঝাগবুল কাজ, হাল ফিরিওগা অফসয়, অর্থাৎ করার দরকার নেই, পেইন্টিং এর জেটসোর কাজ করার প্রয়োজন নেই, এটা শুধুমাত্র বার্নিশ লাগাতে হবে এরকমটা বলছে। তো বলছে খুরম তাহলে থয়ে গুণ শিগান জনে, অর্থাৎ কাজ শেষের সময়ে, বলছে থা সব কুন্নালসু ঈদ গণ্যেয়, অর্থাৎ আর কি আগে শেষ হবে এরকম বলছে, কাজ শেষ হওয়ার আগেই সব শেষ করতে পারবো। বলছে সিজা হাফসিদা, সিজা হাফসিদা, চলুন শুরু করা যাক, এই বিষয়টি মূলত বলছে। তো যেহেতু আমরা মূলত 42 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর আর কি আলোচনা, যে আলোচনাটা ছিল সেটাও মূলত শেষ করলাম। তো এই আলোচনা যেহেতু প্রত্যেকটা আলোচনা পরে আমরা কি করি, আলোচনাটা আসলে লিসেনিং সাথে একটু মেলানোর চেষ্টা করি, তো সেই অনুযায়ী ইনশাল্লাহ আজকেও আমরা এই লিসেনিং এর সাথে মিলে কিনা সেটাও একটু দেখার চেষ্টা করব। তো আশা করি আপনারা মনোযোগের সাথে লিসেনিংটা শোনার চেষ্টা করবেন, আসলে লিসেনিং এ কি বলে, লিসেনিং গুলো সঠিকভাবে ধরতে পারলে আর কি সবগুলো আর কি কোশ্চেন যখন লিসেনিং কোশ্চেন গুলো আসবে তখন সেক্ষেত্রে সেই কোশ্চেন গুলো সহজে সলভ করা আর কি সম্ভব হবে। সেই ক্ষেত্রে অবশ্যই লিসেনিং গুলো গুরুত্বের সাথে কি করতে হবে, শুনতে হবে। তো খেয়াল করেন লিসেনিং গুলোতে আসলে কি বলে। 마두씨, 반장님께서 뭐라고 하셨어요? বলছে মাদুসাহেব ফানজাং নিমকে서 অর্থাৎ বসে মোয়ারাগো হাসিয়েছে, বস কি বলেছেন, 오늘까지 도색 작업을 끝낼 수 있느냐고 물으셨어요. বলছে অনুল কাজী থোসেক জাগবুল আজকের মধ্যে রঙের কাজ কুন্নাল সুনিয়াগো মুরুশিয়স অর্থাৎ শেষ করতে পারবেন কিনা সেটা জিজ্ঞেস করছে। 야근을 해야 될 것 같아요. ইয়াগুনুল হেইয়া দোয়েল খতকাতায় অর্থাৎ ওভারটাইম করতেই হবে মনে হয়। 이건
스프레이로 도색하는 거라서 আচ্ছা 이건 এগুলো সুফুরেইরো অর্থাৎ স্প্রে থোসে খানুন গরাস অর্থাৎ রং করতে হবে তাই ওরে আন 물에 안 걸릴 거예요. ওরে আন গলিল কয় অর্থাৎ বেশি সময় লাগবে না আর কি 그거 말고 의자도 있잖아요. হুগো মাল্লো এগুলো ছাড়া উইজাদো ই জানায় এগুলো ছাড়া আর কি কি আছে চেয়ার আছে জানেনই তো মানে এগুলো ছাড়াও আর কি চেয়ার আছে জানেনই তো 그것도 도색하면 시간이 꽤 걸릴 것 같은데요. বলছে খুখদ্দ খুখদ্দ অর্থাৎ সেইগুলো হ্যাঁ থোসেক কাজী অর্থাৎ রং বা পেইন্টিং করতে হবে থোসেক কাজী হারিয়মে অর্থাৎ পেইন্ট করতে রং করতে হলে সেখানে সময় কো বলছে কোয়ে অর্থাৎ একটু আর কি বা বলতে পারেন যে কিছু খল্লিল খত খাতুন দেইও অর্থাৎ কিছু সময় লাগবে আর কি এটা বলছে আর কি যে ওইগুলো যদি রং করা লাগে তাহলে কিছু সময় আরো লাগবে এটা মূলত বোঝানো হয়েছে 그건 바니쉬로 마감제만 바르면 되는 거라서 বলছে খুগন মানে কি এইটা আর কি এটা বলতে মানে বানিশ শুরু অর্থাৎ বানিশ দিয়ে মাগাম চেনান অর্থাৎ বানিশ শুধু করতে হবে আর কি বানিশ দিয়ে আর কি পূরণ করতে হবে ফারুমিয়ান দৈনুন অর্থাৎ পূরণ করতে হবে তাই আর কি দৈনুন গরাস করতে হবে তাই জেটছ না অর্থাৎ জেটছ বা পেইন্টিং এর 젯소나 페인트 작업을 할 필요가 없어요. বলছে ঝাগবুল হাল ফিরিওগা অফস অর্থাৎ আর কি পেইন্টিং এর কাজ করতে হবে না জেটস বা পেইন্টিং এর কাজ করতে হবে না এটা বলছে 그럼 퇴근 시간 전에 다 끝낼 수 있겠네요. বলছে কুরম তাহলে থয়েগুন 시간 전에 অর্থাৎ কাজ ছুটি হওয়ার আগেই থাক উন্নালসু ঈদ কন্নে অর্থাৎ আগে শেষ হবে আর কি শেষ করতে পারবো 어서 시작합시다. অসর সিজা হাসিটা চলেন শুরু করা যাক এটা মূলত বলছে পরবর্তীতে আমরা চলে যাব প্রত্যেকটা কথোপকথন শেষে দুইটা করে প্রশ্ন দেয়া থাকে তো সেম ভাবে এখানে বলছে ফানজাং নিমন বস মাদুর সাহেবকে মুয়ারাগাসে কি করতে বলেছে তো বস আসলে মাদুর সাহেবকে কি করতে বলছেন সেটা তো আপনারা দেখলেন যে আসলে রঙের যে বিষয়টা বলছে যে আজকে শেষ করতে পারবে কি সেটা আর কি বলছে জিজ্ঞেস করছে তারা আর কি আজকে শেষ করতে পারবে বলছে উইজা থোসাগুন হচ্ছে বলতে পারেন যে আসলে চেয়ারের রং মুসুরো কি দিয়ে করবে বানিশ দিয়ে চেয়ারের রংটা বানিশ দিয়ে করবে এটা বলছে যে চেয়ার রংটা বানিশ দিয়ে এরপরে এখানে কিছু আর কি অতিরিক্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখব বলছে থোসেক ঝুনবিরুল মাসিয়াত্তা অর্থাৎ বলতে পারেন যে রং করার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলছে ফেইন থুরুল সক্তা রং মিশ্রিত করা ফুত হাগো অর্থাৎ ব্রাশ এবং রুলার কাজী ওদা সাথে করে আনা থোজাং ঝাগবুল কুন্নাত্তা তাহলে কুন্নাত্তা অর্থাৎ রঙের কাজ শেষ হচ্ছে জেচ্ছো এবং মাল্লিদা জেচ্ছো শুকানো ইয়লফুঙ্গি অর্থাৎ বলতে পারেন যে গরম বাতাসের ফ্যান কাজী ওদা সাথে করে আনা তো দেখেন এখানে বলছে ফানজাংনি বস মোরাগো হাসিয়াসাত কি বলেছেন বলছে থোসেক জুনবিরুল অর্থাৎ রঙের প্রস্তুতি বলছে মাচ্ছিও নুন ইয়াগো হাসিয়াস অর্থাৎ জিজ্ঞেস করেছেন যে আসলে রঙের কাজের প্রস্তুতি শেষ হয়েছে কিনা তো সেক্ষেত্রে এইটুকু যেহেতু ব্যবহার করছে এটা আপনার ব্যবহার করেন থোজাং ঝাগবুল কুন্নাত তাহলে থোজাং ঝাগবুল কুন্নাত নুনিয়াগো হাসিয়াস অর্থাৎ বলতে পারেন যে আসলে রঙের কাজ শেষ হয়েছে কিনা এর বলছে অজে অর্থাৎ গতকাল ইজে এখন ফেইন থুমান রং শুধু বলছে সকু মিয়ন্দয় মিশ্রিত করলেই হবে তো সেক্ষেত্রে আপনারা দিতে পারেন জেচ্ছো মাল্লিদা তাহলে জেচ্ছো মাল্লি নুনিয়াগো বাচ্চালে এখানে মাল্লি নু তাহলে মাল্লিন যেহেতু আছে তাহলে মাল্লি মিয়ন অর্থাৎ বলতে পারেন যে এখন শুধুমাত্র জেচ্ছো সকালেই দয় হবে পরে বলছে কুরম তাহলে জেগা আমি বলছে ফুত হাগো ব্রাশ এবং রুলার খাজিও ওলকে সাথে করে আনবো তো সেক্ষেত্রে বলছে ইয়লফুঙ্গি খাজি ওলকে অর্থাৎ আমি গরম বাতাসে ফ্যান নিয়ে আসবো তো যাই হোক এখন আমরা মূলত একদমই দ্বিতীয় অংশের শেষ অংশে আছি সেখানে কি বলছে নুন খোতুলছে অফসি বলছে ফাফায়ো নুন মানে চক্ষু মানে নাক আচ্ছা চোখ নাক ঠিক আছে কেন বলছে তুলছে অর্থাৎ খোলার সময় অফসি নেই চোখ না বলছে চোখ নাক খোলার সময় নেই ব্যস্ত বলছে ইয় জুমদো ইদানিং ইরি
মানায়ও বেশি, ইদানিংও কাজ বেশি, তখন বলছে নি হ্যাঁ নুন চক্ষু না তুলছে, অর্থাৎ খোলার সময় অফসি নেই ফাপ্পায় ব্যস্ত, এটা মূলত বলছে। এটা আমরা আসলে লিসেনিং এ শোনার চেষ্টা করি কি বলছে, খেয়াল করেন। 눈코 뜰 새 없이 바빠요. হচ্ছে নুন খো তুলছে অফসি, অর্থাৎ চোখ না খোলার সময় নেই ফাপ্পায় ব্যস্ত। 요즘도 일이 많아요? ইয় জুমদো ইরি মানায়, অর্থাৎ এখনো বা ইদানিংও কাজ বেশি। 네. 눈코 뜰 새 없이 바빠요. বলছে নে হ্যাঁ নুন খো চোখ না তুলছে খোলার সময় অফসি নাই ফাপ্পায় ব্যস্ত। তো যাই হোক, মূলত আজকে আমরা 42 নম্বর অধ্যায় 2য় নম্বর ক্লাসটি শেষ করলাম। আশা করি পুরো ক্লাসটি জুড়ে আপনারা একদম সম্পূর্ণ দেখবেন। তো যাই হোক, কথা আর বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্ত। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।